গত দুদিন আগে কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা এবং ঘটনায় মৃত্যু হয়েছে 4 জন মহিলার, যা গত দুদিন আগের ঘটনা। ইতিমধ্যে সেখানে সিআইডি বোম স্কোয়াড পৌঁছেছে। আজ যে ছবি সেখান থেকে উঠে আসছে আপনারা জানেন, গত দুদিন আগেই কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা, মৃত্যু হয়েছে 4 জন মহিলা। আজ কল্যাণীতে সিআইডি বোম স্কোয়াড গিয়েছে বাজি বিস্ফোরণে, তদন্তে পুলিশ। ইতিমধ্যেই সিআইডি বোম স্কোয়াড পৌঁছেছে ঘটনাস্থলে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা এবং আজ সেখানে পৌঁছেছে সিআইডি বোম স্কোয়াড, কি জানা যাচ্ছে? একদমই, দেখো এখন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট আগে সিআইডির বোম স্কোয়াডের 4 জনের প্রতিনিধি দল এবং কল্যাণী থানার পুলিশ আধিকারিক সহ তারা আসেন। গতকালকে আমরা নিউজ টাইমে কিন্তু দেখিয়েছিলাম যে বাজি কারখানার যে মালিক, যার এই বাজি কারখানার বিস্ফোরণে যে 4 জনের মৃত্যু হয়েছে, একজন এখনো পর্যন্ত আহত, সেই খোকন বিশ্বাসের বাড়ির ছাদে কিন্তু ছিল কিন্তু একেবারে নিষিদ্ধ বাজি অর্থাৎ চকলেট বোম। সেগুলো কিন্তু রিকভারি করা এবং সেগুলো নিষ্ক্রিয় করা এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ পুলিশ এবং বোম স্কোয়াডের সহায়তায় সেই যে ছাদ থেকে নামানো হচ্ছে এই যে বাজিগুলো ছিল, যেগুলো রয়েছে। এবং গতকালকে আমরা সেটা দেখিয়েছিলাম নিউজ টাইমের পর্দায়, এবং সেখানে কিন্তু এই খোকন বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়ির ছাদ থেকে সেই কিন্তু নামানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারেই সরাসরি আমরা দেখাতে পাচ্ছি যে এই খোকন বিশ্বাসের বাড়ির ছাদ থেকে এই চকলেট বোম তারা কিন্তু নামাচ্ছে পুলিশ লোক এবং বোম স্কোয়াডের আধিকারিকরা। তারা এসছেন, এই বোমগুলো এখানে চকলেট বোমগুলো মজুদ করা ছিল ছাদে, এবং সেগুলো কিন্তু এই বোম স্কোয়াড এবং পুলিশের মধ্যে উদ্ধার করে এগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, নিষ্ক্রিয় করা হবে। এবং ইতিমধ্যেই এই ঘটনাস্থলে বোম স্কোয়াডের যে টিম 4 জনের প্রতিনিধি দল, তারা কিন্তু এসছেন ঘটনাস্থল, তারা ঘুরে দেখেছেন। পাশাপাশি এখানে কিন্তু উপস্থিত আছে ফায়ার ব্রিগেডের দমকল বিভাগের কর্মী এবং দমকল বিভাগের কর্মী সহ থেকে শুরু করে মেডিকেল টিম সকলেই কিন্তু রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ একেবারেই এই বস্তার মধ্যে কিন্তু রয়েছে এই যে চকলেট বোম, সেটা কিন্তু দেখা যাচ্ছে একের পর এক বস্তা কিন্তু ওই যে ছাদ রয়েছে খোকন বিশ্বাসের বাড়ির, সেই ছাদ থেকে কিন্তু নামানো হচ্ছে। এবং এইগুলো কিন্তু তারপর বোম স্কোয়াডের যারা রয়েছেন বা প্রতিনিধি আধিকারিকরা, তারা কিন্তু সেটা নিষ্ক্রিয় করবেন। এবং স্বভাবতই কিন্তু যে ঘটনা ঘটেছে, তুমি জানো যে এই রথতলা এই বাজি কারখানা, এই খোকন বিশ্বাসের এই বাড়ি, সেই বাড়ির যে কারখানা ছিল বাজি, সেখানে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে, 4 জনই মহিলা, এবং যে আহত আছেন তিনিও মহিলা। তিনিও বর্তমানে জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর তার সারা শরীরে কিন্তু প্রায় 90% পুড়ে গিয়েছে, আমরা জানতে পেরেছি চিকিৎসকদের সূত্র থেকে এবং হাসপাতাল সূত্র থেকে। তবে আজকে কিন্তু আমরা দেখলাম একবারেই সকাল সকাল সিআইডির আধিকারিক বোম স্কোয়াড তারা এসছেন, এবং সেখান থেকে এই যে খোকন বিশ্বাসের বাড়ির ছাদে যে মজুদ করা ছিল যে বাজি এবং যে চকলেট বোম, সেগুলো কিন্তু তারা সেখান থেকে নামাচ্ছেন এবং সেখানে এগুলো নিয়ে যাওয়া হবে, একেবারেই নিষ্ক্রিয় করার কাজ করা হবে। বোম স্কোয়াড এবং পুলিশ সেগুলো কিন্তু করছে। এবং পাশাপাশি এই জন্য কিন্তু দরকার যে দমকল বিভাগ, সেই দমকল বিভাগের আধিকারিকরা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে দমকলের একটি পকেট ছোট বুলেট গাড়িও এখানে কিন্তু রাখা রয়েছে, যে বুলেট গাড়ি যদি কোনো রকমভাবে এই বোম সরাতে গিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় বা কোনো আগুন ধরার ঘটনা ঘটে, আগুন লাগানোর ঘটনা ঘটে, তার হলে কিন্তু তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য কিন্তু এই বুলেটের এই গাড়ি সেটা কিন্তু রাখা রয়েছে। এবং দমকলের আধিকারিকরাও সেখানে রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই সিআইডি বোম স্কোয়াডের 4 জনের প্রতিনিধি দল তারা এসছেন। এবং এই যে বিষয় জানতে চাইবো, জনবহুল এলাকায় এত পরিমাণ নিষিদ্ধ বাজি মজুদ করা হয়েছিল, প্রশাসন কিছুই জানতো না?
দেখো, এটা নিয়ে কিন্তু একটা বারবারই প্রশ্ন উঠছে যে একেবারেই ঘনবসতি এলাকা এবং ঘনবসতি এলাকা হওয়ার জন্য কিন্তু যেদিন ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু দমকলের 2টি ইঞ্জিন আসলেও তারা ইঞ্জিন কিন্তু এই রাস্তার ন্যারো এতটাই ছোট প্যাসেজ তার জন্য কিন্তু ঢুকতে পারেনি, যার কারণে কিন্তু আমরা দেখিয়েছি যে সেদিন কিন্তু ওই কল থেকে জল নিয়ে বালতি করে করে দমকল আধিকারিক, পুলিশ, স্থানীয় মানুষ সেই যে ঘটনাস্থল এবং সেখানে কিন্তু তারা জল দিয়ে এবং বোমের যে আগুন লেগে গেছিল, বিস্ফোরণ ছিল, সেই স্থলটাকে জল দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা স্বভাবতই একটা প্রশ্ন উঠছে যে এই প্রশাসনের কি করে এই ঘনবসতিপূর্ণ এলাকায় এখানে বাজি এইভাবে তৈরি হচ্ছিল। যদিও যেটা প্রশাসন থেকে জানা যাচ্ছিল যে এখানে বাজি কিন্তু তৈরি করার কোনো লাইসেন্স নয়, প্রস্তুত করা নয়, সেখানে স্টক করা, সেখানে মজুত রাখার এবং বিক্রি করার লাইসেন্স ছিল, কিন্তু সেখানে বাজি তৈরি হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান। এবং ইতিমধ্যেই কিন্তু খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করে 7 দিনের পুলিশি হেফাজতে নিয়েছে কল্যাণী থানার পুলিশ এবং তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তার লাইসেন্স কাগজপত্র খতিয়ে দেখা হবে। এবং আরেকবার তোমাকে ছবিটা দেখাতে বলবো, দেখো বোম স্কোয়াডের লোক এবং আধিকারিকরা তারা কিন্তু এই ছাদে এখনও কিন্তু তারা রয়েছেন। সেখানে আরও যে সমস্ত মজুদ বাজি রয়েছে সেই মজুদ বাজি তারা কিন্তু সেখান থেকে রিকভারি করছেন এবং সেগুলো কিন্তু একেবারেই নিষ্ক্রিয় করা হবে, অন্য ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় সেখানে নিষ্ক্রিয় করা হবে। এবং এছাড়াও আর কোনো জায়গায় বাজি আছে কিনা সেটারও পুলিশ তল্লাশি চালিয়েছে এবং গতকালকেই পুলিশ এই এলাকা এবং আশপাশ এলাকা থেকে তল্লাশি চালিয়ে কিন্তু বেশ কিছু বাজি উদ্ধার করেছে এবং সেক্ষেত্রে কিন্তু এই জারি রয়েছে। তবে একটা প্রশ্ন কিন্তু উঠছে অবশ্যই, সেটা বলাই যায় যে যেখানে প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে এখানে এই বাজি তৈরি হচ্ছিল এবং একেবারেই ঘনবসতিপূর্ণ এলাকা, কাছাকাছি সব বাড়ি, সেখানে কি করে হচ্ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এটা নিয়েই কিন্তু একটা বড় বিতর্ক হয়েছে এবং বড় প্রশ্ন রয়েছে এবং সেটা নিয়েই ইতিমধ্যেই বিষয়টি উচ্চ মহলে তদন্ত হবে এবং সেইগুলো কিন্তু দেখা হবে। পাশাপাশি এই ঘটনায় কিন্তু 4 জনের মহিলার মৃত্যু হয়েছে এবং সরকার থেকে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণও দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে স্বভাবতই ক্ষতিপূরণ দিয়ে তো আর কোনো জীবন মৃত মানুষের হয় না, কিন্তু সেটা তো তাও কোথাও যেন একটা মানে যে প্রশাসনিক গাফিলতি বা প্রশাসনিক যে ব্যর্থতা সেটা কিন্তু আবারও উঠে এসছে। কিন্তু যেহেতু এরকম জায়গায় চলছে, প্রশাসন কেন আগে নজরদারি দেয়নি, কেন পৌরসভা নজরদারি দেয়নি, সমস্ত বিষয়টি কিন্তু রয়েছে। আমি আরেকবার দেখো, একেবারে সুমন, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ।